কিন্তু আমি সেটা ক্যাপচার করতে পারলাম না। আমি হোয়াইট টাউন না, এটা তো হোয়াইট টাউন ক্যাফে আছে, করমন্ডল ক্যাফে। তো ফাইনালি রেডি হয়ে এখন বাজছে অ্যারাউন্ড কটা বাজে? হ্যাঁ এখন বাজছে 6টা। আর রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। ইচ্ছে আছে কোথাও একটা জায়গায় ডিনার করব, তার আগে দেখি কি আর ঘুরতে পারি আর কভার করতে পারি। আর আজকে আমার এই ড্রেসটা, আমি স্কার্টটা আমাকে গৌরব দিয়েছে আর টপটা আমাকে আমার মা দিয়েছে। আমি নিজেও নতুন কাপড় পরেছি, ওকে আমি নতুন কাপড় পরিয়েছি। এ না এটা রাখো, এটা এটাই ছিল আমাদের এক্সিটটা নাকি? হ্যাঁ সেটাই তো আমি বলছি, আমাদের এন্ট্রান্সের কাছেই। ওকে ওখানে না খুব বাড়িয়া খোঁজার চেষ্টা করছি যে অ্যাঙ্গেল থেকে তুমি আরেকটু আগে, আমরা যদি ওদিকটা ভুল করে গেলাম, হ্যাঁ ওটাই নাকি যদি এখানে চলে আসতাম সূর্যটা পেয়ে যেতাম, তো ডুবে গেল অলরেডি। এখানে খুব সুন্দর সানসেট হচ্ছিল কিন্তু আমি ঠিক ক্যাপচার করতে পারলাম না। বেসিক্যালি এই সাইডে খুব সুন্দরভাবে একটা সানসেট হচ্ছিল কিন্তু আমি সেটা ক্যাপচার করতে পারলাম না। আমি নিজেই এত দেখতে বিজি হয়ে গেলাম কি আমি ক্যামেরা অন করতেও ভুলে গেলাম আর আমি ঠিক করে উঠতে পারলাম না। আর এখন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে তো তাই আর ক্যাপচারটা হবে না। ডিপার্টমেন্ট অফ আর্ট এন্ড কালচার, হ্যাঁ এই চলো এই কালচারটা বাড়ি দিন আমাদের। এটা কি ফ্রেঞ্চ কলোনি? ফ্রেঞ্চ কলোনি, হোয়াইট টাউন না, এটা তো হোয়াইট টাউন বলে মনে হচ্ছে না। দিনের বেলার গল্প। এখানে এখন আমরা এলাম, এখানের একটা খুব ফেমাস ক্যাফে আছে যেটার নাম হচ্ছে করমন্ডল ক্যাফে। সো সেখানেই এলাম। আমি জানি না ঠিক লাইটিংটা ঠিক আছে কিনা আর তোমরা এতটা দেখতে পাচ্ছ কিনা। আর আমি তো এখানে একটা খুব ফেমাস ক্যাফে আছে, করমন্ডল ক্যাফে। তো আমরা ঠিক ওখানটাই এলাম এখন। হ্যাঁ করমন্ডল ক্যাফে, শিফটেড টু রোমানিয়া স্ট্রিট। আগে আচ্ছা এখানেও বসার জায়গা আছে, কোথায় বসবো? এখানে? Yeah, we can sit anywhere. ভিতরেও জায়গা আছে, ভেতরেও বসতে পারি। একটাই আছে। সো আমরা এখানে করমন্ডল ক্যাফেতে এসেছি। They have only one chair, so they do have two. No, I thought they just have one chair, but they have two. Your bag. এখানে না লাইটিংটা একটু ডিম আছে, তো আমি ঠিক জানি না কতটা পার্টি লাইটিং। ইয়া সো নাইস, দ্য অ্যাম্বিয়েন্স ইজ নাইস। হ্যাঁ পুরো গৌরব বলছে পুরো আধা ঘন্টা ওয়েট করছি, ওখানে ফুল হলে আমাদের বলে আমরা ওখানে চলে যাবো। বলতে পারি মানে এখানে খাবার কেমন পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে কি পাওয়া যাবে। আগে অর্ডার করি, তারপর যখন আসবে তখনই ওকে বলে দেবো। মিনওয়াইল তোমাদেরকে একটু চট করে পুরো ক্যাফেটা দেখিয়ে দিই। এখানের একটাই সবথেকে বড় প্রবলেম ছিল, যেটা ছিল লাইটিং, ডিউ টু উইচ আমি ঠিক করে ক্যাপচার করতে পারিনি। বাট দ্য ওভারঅল ভাইব অফ দি ক্যাফে ওয়াজ ভেরি নাইস। এখানে দু রকমের সিটিং ছিল, দ্য ইনডোর অ্যান্ড দি আউটডোর। আমাদের ইনডোরটায় বসার ইচ্ছে ছিল, বাট উই হ্যাড টু সিট আউটডোর বিকজ ওদের ইনডোরের অ্যাভেলেবিলিটি ফুল ছিল আর ওয়েটিং চলছিল। কামিং আপ টু দ্য ডেজার্ট সেকশন, cheesecake was one of the most recommended dish. সো এখানে অনেক আর প্রচুর জিনিস আছে তোমার বেকারি আইটেমের জন্য, অ্যান্ড প্লাস কেকস অ্যান্ড অল আছে। সো ইট ইজ ভেরি নাইস। তোমরাও এখানে কোনো সময় আসো, এগুলো ট্রাই করতে পারো। সো এখানে আমাদের বার্গার এসে গেছে। Burger with fries and the dip. I तो like the dip.
তারপর আমরা ডিসাইড করলাম কি এখানের একটু ডেজার্ট আইটেমসগুলো দেখে নিই অ্যান্ড আসলে এদের এখানে সুন্দর একটা বেকারি সেকশন রয়েছে, তো আমরা ভাবলাম একটা দেখে আসি। হ্যাঁ তো দেখে মনে হলো আচ্ছা একটা আইটেম ট্রাই করা যেতে পারে। হ্যাঁ আর বেশ আমরা আবার ভালো ফেরত লাগলো। চলে এলাম হ্যাঁ আর তারপর আমরা নিলাম স্ক্রাম্বলড অ্যাপল পাই উইথ আইসক্রিম, অ্যাপল ক্রাম্বল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম। হাউ ইজ ইট? খাকে বাতাও। Maybe after taking a couple of bites. Okay. Actually, there is also a bias towards this. I'm a fan of apple pie. That's it. So, how would this variant look like or taste like? Something I wanted to try out. First bite looks good. Feels good. Mm-hmm. We're just tasting the ice cream. Oh, actually there is a pie here. Look, so taste good. Pretty good. Very well, look at that. বেশ ভালো। এই আমরা এসে গেছি আমাদের রিসর্টে, আর এত টায়ার্ড ফিল হচ্ছে কি বলবো। কিন্তু যেহেতু এই রিসর্টটা না তোমার সিয়ের কাছে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর নাইস, ইটস নাইস, ভেরি নাইস। তো আমরা বেশ এসে গেছি আবার আমাদের রিসর্টে, বাজে প্রায় 9টা। খেয়ে দিয়ে বেশ ওই জায়গাগুলোকে এক্সপ্লোর করে এসে গেছি। ওখানটায় বেশি ভিডিও নিতে পারিনি, কেন কি পুরো এরিয়াটাই বেশ একটু কম লাইট ছিল, তো ঠিক বেশি করে আমরা ভিডিও তুলতে পারিনি। বাট ওভারঅল যদি আমি বলি, ফুড অ্যান্ড অল এভরিথিং ওয়াজ নাইস, স্পেশালি দ্য ডেজার্ট ওয়াজ ভেরি গুড। আর এই জায়গাটার মধ্যে এখন একটু হালকা হালকা, যেহেতু আমরা এখন সিয়ের কাছে আছি, চেঞ্জ করে তারপর একটু হাঁটতে বেরাবো। কারেক্ট। জানি না এখানে এক্সপ্লোর করার মতো কতটা কি আছে। এটা না আমাদের একটা, এটাই তো, এটাতেই তো ঢুকেছি। আমি না 2 নম্বরে উঠেছি। রুম নম্বরটা কোথায়? এগুলো কত লেখাও তো নেই। ভিলার বাইরে লেখা হবে হয়তো, তাই দেখো এই সাইড में, इस साइड में है 105। তো প্রপার্টিটা দেখতে বের হয়েছি। এই দেখো এখানে একটা চেসের ইয়ে করা রয়েছে। থাকে না, কুমিরের বাচ্চা থাকতে পারে এখানে না কুমির থাকবে না, কুমিরের বাচ্চা থাকবে। একটা লুকি লুকি ছেড়ে দিয়ে চলে যাবো। অ্যালিগেটর কার বড় হয়ে যাবে, ওকে পাঠায়। বেশ ভালো লাগছে কিন্তু এটা হাঁটতে। কাজ ভেঙে গেলেই সোজা তলায়। হ্যাঁ, ভেঙে গেলে সোজা পুস্তক। জলের আওয়াজটা আসছে কোথায়? আই থিঙ্ক এই আওয়াজটা ওই দিক থেকে আসছে হবে, সমুদ্র আছে? সমুদ্রের কাছ দিয়ে। এটাকে ডাইনিং এরিয়া বলে। হুম।
আরে ও বলেছিল লন ফলোড বাই তোমার বিচ। সুইমিং পুল, ওই সাইডটা এখন বিচ আছে, যেটা এখন বেশ অন্ধকার আছে, সকালবেলা আমি দেখাতে পারবো। সকালে উঠলে হ্যাঁ, সকালে আমাদের সময় ছিল, আমরা এখানটা আসলে সানরাইজের সময়, সানসেটের সময় এদিকটা আসলে এই দিক থেকে আসতে পারতাম, আমরা সানসেটটা ভালো করে দেখে ঠিক আছে। আই থিঙ্ক ইট মেক সেন্স কি দূরটা আগে দেখে আসা, ওটা অর্ধেক না হলে না এখানে চলি, এখানে তো সবসময়। আমরা এখানে এসছি ওদের রেস্টুরেন্ট এরিয়াতে, এইদিকে হচ্ছে ওদের বিচ সাইড বিচটা, ওদের প্রাইভেট বিচটা বেশ সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে, তো ভাবলাম একটু বসে আড্ডা দিই। আর এটার সাথেই আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ লিটল থিংস উইথ রয়েজ। আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট এন্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।